নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা কথা বলার রোগ নিয়ে আলোচনা করব, যেই রোগে আক্রান্ত আমি আপনি সবাই, অর্থাৎ 90 থেকে 100% মানুষের কথা বলার সময় যে সমস্যাটা হয়ে থাকে, সেই সমস্যাটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তাহলে বন্ধুরা চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। তো বন্ধুরা, যে রোগটার কথা বলছি সেই রোগটার নাম হলো টেইল ড্রপ, বা বাংলায় বললে এর অর্থ দাঁড়ায় অন্তঃপতন। অন্তঃপতন কথাটাকে যদি খুব ভালো করে দেখো তাহলে বুঝতেই পারছো অন্ত কথাটির অর্থ হলো শেষ, আর পতন কথার অর্থ তো তোমরা সকলেই জানো, মানে পড়ে যাচ্ছে, অধঃপতন হচ্ছে, বা সেখানে কোনো একটা গন্ডগোল রয়েছে। অর্থাৎ যখন কথার শেষে কোনো একটা গন্ডগোল থেকে যায় সেটাই কিন্তু টেইল ড্রপ বা অন্তঃপতন। বোঝা গেল না? তো চলো তোমাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই ব্যাপারটা কিরকম। আমরা যখন কথা বলি তখন আমরা অনেক বাক্যের ব্যবহার করি। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমি সেই ইউটিউব চ্যানেলে বাংলা ভাষার ওপর কাজ করি। এই যে আমি 3টে বাক্য বললাম, এই বাক্যগুলো তৈরি হয়েছে কিছু শব্দ দিয়ে, আর এই শব্দগুলো তৈরি হয়েছে কিছু অক্ষর দিয়ে। এই অক্ষরগুলোর বা এই শব্দগুলোর শেষ অক্ষরটি যখন শোনা যায় না বা আস্তে শোনা যায়, তখন সেই রোগটাকেই বলা হয় বা সেই সমস্যাটাকেই বলা হয় টেইল ড্রপ। টেইল কথাটার অর্থ হলো লেজ বা শেষটুকু, আর ড্রপ মানে হলো পড়ে যাওয়া, বাংলায় যার নাম অন্তঃপতন। যেমন ধরো, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী। এবার এই পুরো কথাটার নিয়োগীটা যদি ঠিক করে শোনা না যায়, অর্থাৎ আমি যদি বলি আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী, এই যে নিয়োগী, গিটা প্রপারলি শোনাই গেল না, আমার সামনে যে মানুষটা রয়েছে সে শুনতেই পেল না আমি কি বললাম, তো তখন কিন্তু আমি বলবো যে আমার কথাটার মধ্যে কিন্তু অন্তঃপতন রয়েছে বা টেইল ড্রপের সমস্যা রয়েছে। আমি এখন তোমাদেরকে কিছু শব্দ বলবো, কিছু বাক্য বলবো, আর সেই বাক্যগুলোর মাধ্যমে তোমাদেরকে এই সমস্যাটা কোথায় হচ্ছে আর কেন হচ্ছে সেটা বুঝিয়ে বলবো। প্রথমেই বলবো যে যখন কোনো বাক্যের শেষে বা শব্দের শেষে কোনো হালকা অক্ষর থাকে, হালকা অক্ষর মানে যেগুলোর উচ্চারণ খুব হালকা, অর্থাৎ বয় শূন্য র, বা তোমরা অনেকে বলো বয় বিন্দু র, বা ধরো ল বা দন্ত ন, এই জিনিসগুলো যখন থাকে, বা যখন এগুলো থাকেও না, যখন ক খ গ ঘ এই সমস্ত জিনিসগুলো থাকে, এই সমস্ত বর্ণগুলো থাকে, তখনও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আমি আগেই বলেছি 100% মানুষের এই সমস্যা হয় বা হতে পারে। এমন নয় যে যখন আমরা কথা বলছি সেই প্রত্যেকটা সময়ই অন্তঃপতন হবে, তা নয়। এই অন্তঃপতনটা হয় তখনই যখন আমাদের ভেতরে উৎসাহ থাকে না কথা বলার, অর্থাৎ আমরা উৎসাহ ছাড়া, উৎসাহহীনভাবে কারোর সাথে কথা বলছি, তখন এই পতনটা হয়, অর্থাৎ অন্তঃপতন হয়। আরটা কখন হয়? যখন আমাদের ভেতরে আত্মবিশ্বাসের অভাব থাকে, অর্থাৎ কোনো একটা এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলছি যেই বিষয়ে আমার প্রপার নলেজ নেই, আমার জ্ঞান নেই ঠিকঠাক, তবু সেই বিষয়টা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, তখন সেই কথাগুলো বলার সময় আমার গলার আওয়াজ ক্রমাগতই আস্তে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই স্কেলে শুরু করি, আমার গলার আওয়াজ পড়তে 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 এই স্কেলে চলে আসবে, আর যখন গলার আওয়াজটা নেমে যাবে তখন আপনা আপনি শব্দগুলো শোনা যাবে না, আর শব্দগুলো শোনা না গেলে শব্দের শেষে যেটা রয়েছে সেই অক্ষরটাও শোনা যাবে না, তার মানে তোমার তখন টেইল ড্রপ বা অন্তঃপতন হবেই। তাহলে বন্ধুরা চলো আমি কয়েকটা বাক্য বলি। আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী। আমি কিন্তু এই সময় দেখো নিয়োগীটা খুব আস্তে বললাম। আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী, আমি আমার নাম কথাটা যতটা জোরে বললাম, যতটা উৎসাহ নিয়ে বললাম, পৃথা গাঙ্গুলি নিয়োগী, এই নিয়োগী কথাটা ততটা ভালো করে শোনা গেল না। তো এইটা কিন্তু তখন আমি বলবো যে আমার কথার মধ্যে অন্তঃপতন বা টেইল ড্রপ রয়েছে। রাম বনে ফুল পারে, রাম বনে ফুল, এইটা পুরোটা শোনা গেল, পারের পাটাও শোনা গেল, কিন্তু রেটা শোনা গেল না ঠিক করে, সেটা বয়শূন্য রয়ের মতো উচ্চারণ হয়ে গেল। রাম বনে ফুল পারে।
এইটা কিন্তু অন্তঃপতন হলো এই ক্ষেত্রে। কারণ যখন উচ্চারণ একটা বর্ণের উচ্চারণ আর একটা বর্ণের মতো হয়ে যাবে, অর্থাৎ ডয়স্বরের উচ্চারণটা এক্ষেত্রে আমি বৈষ্ণরয়ের মতো করে ফেলেছি, তাহলে আমি এক্ষেত্রেও কিন্তু বলবো আমার ডয়স্বরয়ের উচ্চারণে পতন হয়েছে, তাহলে এটাও কিন্তু অন্তঃপতন। পরের বাক্য ধরো বলছি, শ্যামা খুব ভালো গান করে। এটা কিন্তু আমি ঠিক করে বললাম কথাটা, কিন্তু কারোর সাথে যখন আমরা খুব ফ্লোতে কথা বলি, খুব তাড়াতাড়ি কথা বলি, তখন আমরা অনেক রকম ভুলভাল করে থাকি, অনেক ভুলভ্রান্তি করি। যেমন ধরো বললাম শ্যামা খুব ভালো গান করে, শ্যামা খুব ভালো গান এই অবধি খুব ভালো করে শোনা গেল, কিন্তু করের রেটা শোনা গেল না। শ্যামা খুব ভালো গান করে, তো তখন আমি বলবো যে আমার এই কথাটার মধ্যে বা আমার এই বাক্যটার মধ্যে টেল ড্রপ হচ্ছে বা অন্তঃপতন হচ্ছে। আর ক রে, আমি আগেও বললাম শব্দের শেষে যখন র থাকে, বয়ষ্ণ র থাকে বা ল থাকে বা ন থাকে, তখন এই পতনটা খুব হয়, মানে এই সমস্যা হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তাই তোমরা যখন উচ্চারণ করবে তখন সতর্ক থাকবে যে যখন বাক্যের শেষে বয়বিন্দু র, ডয়শূন্য র বা ডয়বিন্দু র বা ল বা দন্তন্য এই জিনিসগুলো যখন থাকছে, তখন খুব কেয়ারফুল হয়ে উচ্চারণ করতে হবে। আমার মা খুব ভালো রান্না করে, আবারও সমস্যাটা হলো করেটা ঠিক করে শোনা গেল না, তার মানে এখানেও কিন্তু অন্তঃপতন ঘটলো। আমি আবারও বলছি, কিন্তু প্রত্যেকটা মানুষের এই সমস্যা হয়। এখন কথা হলো, এই সমস্যাটা কি শুধু রয়ের ক্ষেত্রেই হয়? না, আমি আগেও বললাম, আবারও বলছি, আত্মবিশ্বাসের যখন অভাব হবে তখন সব ক্ষেত্রেই এই সমস্যা হবে। ধরো আমি কাউকে বলছি যে আমি তো এই জিনিসটা জানতাম, তবুও আমার মানে অতটা ভালো করে বুঝতে পারিনি, শোনা গেল না কি বললাম শেষটুকু। আমি ভেবেছিলাম তোমার বাড়িতে যাব, কিন্তু যাওয়া হলো না, বোঝা গেল না শেষে কি বললাম। আমি তোমাকে কতবার বলেছি, তাও কেন বুঝতে পারবো না, বোঝা গেল না কি বললাম। আমি তোমাদেরকে ইউটিউবে অনেক ভিডিও দেখাই, বোঝা গেল না শেষটুকু কি বললাম। আর একটা ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয়, সেটা কোন ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ধরো আমার যে বিষয়টায় জ্ঞান আছে, যেমন আমি ইউটিউবে তোমাদেরকে বাংলা ভাষার উচ্চারণ, বাংলা ভাষার মানে বাংলা কথোপকথন বা কিভাবে কথা বলতে হয় এই ব্যাপারগুলোর ওপরে আমি ভিডিও বানাই, কিন্তু আমাকে এখন যদি তোমরা একটা বই দিয়ে বললে যে এই বইটাতে জীবন বিজ্ঞানের বই, এটা তুমি জীবন বিজ্ঞানের ওপরে আমাদেরকে পড়াও বা জীবন বিজ্ঞান সম্পর্কে বলো, কথা বলো, তো জীবন বিজ্ঞান সম্পর্কে কিন্তু আমিও তো জানি না, ঠিক আছে? আমি বাণিজ্য বিভাগের ছাত্রী, আমি বাংলা ভাষার উপর চর্চা করি, আমি এইগুলো নিয়ে বলতে পারবো। আমার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন বিদ্যা এগুলোতে আমার অত জ্ঞান নেই। তো আমাকে এখন যদি কেউ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন বিদ্যা এই সমস্ত নিয়ে কথা বলতে বলে, আমার কিন্তু অবশ্যই সেখানে আত্মবিশ্বাস থাকবে না। তো আমি যদিও বই পড়ে, গুগল করে, নেটওয়ার্ক ফেটওয়ার্ক থেকে নানা রকম জিনিসপত্র ঘেঁটে তোমাদেরকে হয়তো বলে দিতে পারবো, কিন্তু আমার কথার মধ্যে তোমরা বুঝে যাবে যে আমার সেখানে আত্মবিশ্বাস নেই। আর আত্মবিশ্বাস না থাকলে কিন্তু আমাদের গলার আওয়াজ অনেকটা নেমে যায়, আর গলার আওয়াজ নেমে গেলে কিন্তু আমাদের শব্দের শেষটুকু কি, শব্দের মাঝখান থেকে শেষটা কোনোটাই বোঝা যাবে না ঠিকঠাক ভাবে, এবং তোমাদেরও কিন্তু সেটা শুনতে ভালো লাগবে না। অর্থাৎ আমি যাকে কথা বলছি, যার সম্বন্ধে কথা বলছি, যার সামনে কথা বলছি, কারোরই ভালো লাগবে না আমার কথা। তাই আত্মবিশ্বাসের সাথে কিন্তু কথা বলাটা খুব দরকার। যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয় নিয়ে কথা না বলাই ভালো, আর যদি কথা বলতে চাও তাহলে সেই বিষয়ে একটা সম্যক ধারণা গ্রহণ করে তবেই সেই বিষয় নিয়ে কথা বলো, তাহলে কিন্তু এই টেল ড্রপের সমস্যা বা অন্তঃপতনের সমস্যা থাকেই না। এই সমস্যার কিন্তু আরও একটা বিশেষ সমাধান রয়েছে, সেটা হলো সতর্কতা। যখন তুমি সতর্কভাবে উচ্চারণ করছো আর তুমি যদি প্রত্যেকটা অক্ষরের আসল উচ্চারণটা জানো, তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যার সমাধান তুমি করতে পারবে। তোমাকে সবসময় কিন্তু কেউ ভুল ধরিয়ে দেবে না, কারণ তুমি যার সামনে কথা বলছো এমন নয় কিন্তু যে সে সমস্ত কিছু জানে বা সে সমস্ত উচ্চারণ খুব ভালো করে বুঝতে পারে। তাই তোমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য সবসময় কিন্তু কেউ থাকবে না, তোমার নিজের ভুল নিজেকেই ধরতে হবে। আর নিজের ভুল যদি নিজেকে ঠিক করতে হয়, তাহলে বন্ধুরা যেটা সবার আগে দরকার সেটা হলো বিশ্বাস আর সতর্কতা। সতর্ক হয়ে উচ্চারণ করতে হবে শব্দ বা বাক্যে। ধরো আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী, আমি ভালো রান্না করি, আমি যদিও ভালো রান্না করি না, আমি এটা জাস্ট বলছি তোমাদেরকে,
আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী। আমি কথা যখন শুরু করছো তোমরা, সেই কথা শুরু করার সময় যে উৎসাহটা থাকছে, কথা যখন শেষ করছো বা কথার যখন মাঝখানে রয়েছো, সেই প্রত্যেকটা সময় কিন্তু সমান উত্তেজনা বা সমান উৎসাহ রাখতে হবে। যে উত্তেজনা নিয়ে বা যে উৎসাহ নিয়ে কথা বলছো, সেই উৎসাহের পারদ কিন্তু পড়তে দিলে চলবে না। যতক্ষণ কথা বলছো, যতক্ষণ একটা বাক্য চলছে, ততক্ষণ সমানভাবে উৎসাহ রাখতে হবে, সমানভাবে উত্তেজনা রাখতে হবে। উত্তেজনা মানে কথা বলার যে উত্তেজনা, আমি সেই উত্তেজনার কথা বলছি। অর্থাৎ আমার নাম পৃথা গাঙ্গুলি নিয়োগী, এইভাবে বলতে হবে। আমি ভালো রান্না করি, আমি ভালো রান্না করি, এইভাবে কথা না বলে যেভাবে শুরু করছি কথা, সেইভাবেই কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ আমি ভালো রান্না করি, আমি কথাটা যতটা জোর দিয়ে বললে, রান্না করি কথাটাও ততটাই জোর দিয়ে বলতে হবে। তবেই কিন্তু অন্তপতন বা টেইল ড্রপের সমস্যার সমাধান করা সম্ভব। আর সবার শেষে যেটা বলবো বন্ধুরা, টেইল ড্রপ বা অন্তপতনের মতো সমস্যার সমাধান করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো গলার আওয়াজ। যখন কথা বলবে, তোমার গলার আওয়াজে কিন্তু তোমার আত্মবিশ্বাস ঝরে পড়ে। তাই সেক্ষেত্রে গলার আওয়াজটা কিন্তু একদম লো স্কেলে রাখলে হবে না। ফিসফিস করে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, সেগুলো সব ক্ষেত্রে যায় না। যখন তোমার কথার ওপর অনেক কিছু নির্ভর করছে, যখন তোমার কথাটা অন্য অনেকে মিলে শুনছে, বা তুমি একটা জিনিস প্রেজেন্ট করছো বা প্রেজেন্টেশন দিচ্ছ, সেক্ষেত্রে তোমার গলার আওয়াজ যদি জোরে না হয় বা একটা নর্মাল মিডিয়াম স্কেলে না বলো, তাহলে মানুষ কিন্তু সেটা শুনতেই পারবে না। আর মানুষ যদি শুনতে না পায়, তাহলে কিন্তু তোমার কথা বলে কোনো লাভই হলো না। তাই টেইল ড্রপ বা অন্তপতনের মতো এই বিভৎস একটা সমস্যা বা একটা সাংঘাতিক সমস্যা, এটা কথা বলার, এই সমস্যার সমাধান করতে গেলে যেটা দরকার, সেটা হলো গলার আওয়াজটা একটু বাড়িয়ে কথা বলা। অর্থাৎ সামান্য বাড়িয়ে কথা বলা, যাতে আমি যার সাথে কথা বলছি সে যাতে প্রপারলি শুনতে পায়। চিৎকার করে কথা নয়। আমি এখন তোমাদের সাথে যেরকম ভয়েসে কথা বলছি, সেরকম ভয়েসেই কথা বলো, কিন্তু জোরে কথা বলো। মনে রাখবে, যত জোরে কথা বলবে, যত সুন্দর করে কথা বলবে, যত সতর্কভাবে কথা বলবে, আর যত আত্মবিশ্বাসের সাথে কথা বলবে, আর যত জ্ঞান রেখে কথা বলবে, তত কিন্তু তুমি এই অন্তঃপতন বা টেইল ড্রপের সমস্যার থেকে সমাধান পাবে, মুক্তি পাবে। এই সমস্যার সমাধান সকলের দরকার, কারণ প্রত্যেকের এই সমস্যা হয়। আমাকে ধরে, আমি আমাকে ইনক্লুড করে বলছি, আমারও কিন্তু অনেক সময় এই সমস্যা হয়। তাই চলো, এসো সকলে মিলে আমরা প্র্যাকটিস করি, সকলে মিলে আমরা সতর্ক হয়ে সুন্দর উচ্চারণে ভীষণ উৎসাহ নিয়ে সকলের সাথে কথা বলি। কারণ কথা বলা কিন্তু একটা শিল্প, একটা আর্ট। আমরা যত সুন্দর করে কথা বলবো, তত কিন্তু আমরা মানুষের মনের অনেক কাছাকাছি পৌঁছে যাব। তাই এসো বন্ধুরা, সুন্দর করে কথা বলার অভ্যেসটা করে নিই। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আসবো আবার খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে। কিন্তু তোমাদেরকে একটা আমি আর্জি করব, সেটা হলো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। অনেকে আছো যারা ভিডিওটা দেখে চলে যাও, কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন আইকনটা রয়েছে, বেল আইকন, সেই বেল আইকনটাতে একটা ছোট্ট করে ক্লিক করে দিতে হবে, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। তো আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।